নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও চাপে, আরও বিপাকে বিশ্বাস ব্রাদার্স। যে বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, মানে নিউ আলিপুরে বলা হতো বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খায়। বাঘও নেই, গরুও নেই। নিউ আলিপুর জুড়ে আজকাল বাঘও দেখা যায় না, গরুও দেখা যায় না। তবে কথায় বলে না, বাঘ আর গরু এক ঘাটে জল খেত। আর সেই নিউ আলিপুর সুরুচি সংঘ, দর্শক বন্ধুরা, সেই নিউ আলিপুর সুরুচি সংঘ দেখতে পাচ্ছেন, নিউ আলিপুর সুরুচি সংঘের ক্লাব ঘর। গত 5ই জুন এই নিউ আলিপুর সুরুচি সংঘে জনরোষ নেমে এসেছিল। এখনও দেখতে পাচ্ছেন পোস্টার রয়েছে সুরুচি সংঘের মাঠে, ক্লাবের বিল্ডিংয়ে পোস্টার রয়েছে। বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হলো সুরুচি, ভিআইপি কালচার নিপাত যাক। আর এবার আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবো। দর্শক বন্ধুরা, নিউ আলিপুর সুরুচি সংঘ, আর এই নিউ আলিপুর সুরুচি সংঘের ঠিক পাশে, এখানে 22 কাঠা একটা জমি রয়েছে। 22 কাঠা একটি জমি রয়েছে, যেটা ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ LICর জমি। আর সেই জমিতে রীতিমতো বছরের পর বছর সেখানে পুজো চলতো, দুর্গা পুজো, এবং সেখানেই ভিআইপি কালচার চলতো। দেখতে পাচ্ছেন এই যে সবুজ কাপড় আলা যে জায়গাটা, এটা হচ্ছে এই সুরুচি সংঘ, এখানেই পুজো করতো নিউ আলিপুর সুরুচি সংঘ, যেখানে গত 5 তারিখ জনরোষ উঠেছিল। এবং এই নিউ আলিপুর সুরুচি সংঘের এই জমিতেই সেখানে ভেতর থেকে বহু আপত্তিকর জিনিস পাওয়া গেছিল বলে অভিযোগ উঠেছিল, এবং সেই ছবিও দেখা গিয়েছিল। আমি একবার চেষ্টা করছি ভেতরটা দেখানোর ফাঁক দিয়ে, তবে খুব কঠিন দর্শক বন্ধুরা। এমনভাবে আটকে রাখা হয়েছে গোটা জায়গাটা, এবং যে পরিস্থিতি এই মুহূর্তে, এই নিউ আলিপুর সুরুচি সংঘ ভেতরে খাটাল চলতো রীতিমতো বিদেশি গরু দিয়ে। বাঘে গরুতে কোথাও গরু না দেখা গেলেও এই সুরুচি সংঘের ভেতরে খাটাল চলতো, অস্ট্রেলিয়ান জার্সি গরু, ভেতর থেকে খাট বিছানাও পাওয়া গেছিল বলে অভিযোগ। আর সেই সুরুচি সংঘ ঠিক পেছনে, সুরুচি সংঘের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, প্রায় 22 কাঠা জায়গা, এবং এই 22 কাঠা জায়গা, তার পাশেই হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। এবং সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। তবে এবার যে জিনিসটা দেখাবো, যে নোটিশ, সেই নোটিশের ছবি দেখাবো, যে ভারতীয় জীবন বীমা নিগম বা LIC তারা নোটিশ দিয়েছে এই সুরুচি সংঘকে। কারণ এই জমিটা তাদের জমি, দীর্ঘদিন ধরে তাদের জমি। বারবার তারা চেষ্টা করেছিল দখল নেওয়ার, অর্থাৎ তাদের যে জমি, সেই জমিতে তারা কোনো কাজ করবেন না, সম্ভব নয়। কারণ তখন পুলিশ প্রশাসন সবাই এই সুরুচি সংঘের বিশ্বাস ব্রাদার্সের পাশে। রীতিমতো আদালতে জয়ী হয়েও কোনো লাভ হয়নি। দর্শক বন্ধুরা, এই হচ্ছে নিউ আলিপুর থানা। এই নিউ আলিপুর থানার বিরুদ্ধে তখন অভিযোগ ছিল যে এই বিশ্বাস ব্রাদার্সের পাশে দাঁড়ানো। এবং আবার আপনাদের একবার নোটিশটা দেখাচ্ছি। এই হচ্ছে নিউ আলিপুর থানা। এবং 2017 সালে LIC কেস জিতে তারা এই জমি যখন নিতে যায়, তখন সুরুচি সংঘের কর্তা ব্যক্তিরা বাধা দেয় এবং তাদেরকে রীতিমতো মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়। পুলিশ নির্বাক দর্শক ছিল, অভিযোগ এমনটাই। দর্শক বন্ধুরা, সেই ছবি দেখতে পাচ্ছেন, এই যে সুরুচি সংঘ। আর এবার সেই নোটিশ দেখতে পাচ্ছেন, অ্যাডভোকেট সংযুক্তা রায়, তিনি নিউ আলিপুর সুরুচি সংঘ, দ্য সেক্রেটারি অর প্রেসিডেন্ট, তাকে নোটিশ দিয়েছে যে প্লট নাম্বার 498, 499, 500, 501, ব্লক M, নিউ আলিপুর, 1971 সালের এভিকশন অফ আনঅথরাইজড অকুপ্যান্টস অ্যাক্ট, মানে বেআইনিভাবে আপনি যেখানে দখল করে রয়েছেন, তাকে উচ্ছেদ করার যে আইন, সেই আইন অনুযায়ী আগামী 18ই জুলাইয়ের মধ্যে এই এলাকা খালি করে দিতে হবে, নতুবা কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
if you fail to quit, vacate and deliver a peaceful and vacant possession of the land comprised in plot numbers 498 to 501 to my client in expiry 18/7/2026, a shall be filed without any further reference to you. দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই নোটিশ, নিউ আলিপুর সুরুচি সংঘ, এই নিউ আলিপুর সুরুচি সংঘের এই নোটিশ দেওয়া হলো এবং আগামী 18ই জুলাইয়ের মধ্যে খালি করে দিতে হবে নিউ আলিপুর সুরুচি সংঘ, যে জমিটি আসলে ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসির জমি, এবং সেই জমি আগামী 18ই জুলাইয়ের মধ্যে খালি করে দেওয়ার এখানে নির্দেশিকা জারি করা হয়েছে এলআইসির লয়ার বা আইনজীবীর তরফ থেকে। এবং অপূর্ব সেন লিখছেন, এইবারে কি পুজো হবে? নিউ আলিপুরে পুজো কি আদৌ হবে জানি না। মানে কলকাতার বড় পুজোগুলো প্রত্যেকটাই গত শাসক দলের দখলে ছিল, সুতরাং আদৌ সেই পুজোগুলো হবে কি না, দুর্গা পুজোগুলো, সন্দেহ তো আছেই। তবে দর্শক বন্ধুরা, একদিকে মাটি পাওয়া যাচ্ছে না, কুমোরটুলি থেকে যেটা বলা হচ্ছে যে মাটির অভাব, কারণ ডায়মন্ড হারবার থেকে মাটি কাটতে বাধা দেওয়া হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে সুরুচি সংঘ, এই সুরুচি সংঘ এবার আরও চাপে, বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তারা আরও চাপে বলাই বাহুল্য। আগামী 2রা জুলাই পর্যন্ত অরূপ বিশ্বাসকে আদালতে রক্ষা কবচ থাকলেও স্বরূপ বিশ্বাস এখন পুলিশের হাতে, এবং সব মিলিয়ে বলা যেতে পারে নিউ আলিপুর এখন আর বাঘ আর গরু কাউকেই নাকি দেখা যাচ্ছে না। বাঘ আর গরু যেটা এককালে নাকি এক ঘাটে জল খেত, এখন নিউ আলিপুরের ঘাটে মানুষই জল খাচ্ছে, অন্তত বাঘ আর গরুকে দেখা যাচ্ছে না, এমনটাই এখানকার মানুষজন বলছে। যাই হোক দর্শক বন্ধুরা, প্রত্যেক মুহূর্তের খবর আপনাদের সামনে আমি তথ্যনিষ্ঠভাবে তুলে ধরবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন।